রাজধানীর ২ সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে এডিস মশার ব্যাপক ঘনত্ব পাওয়া গেছে। বর্ষাকালীন জরিপে এই তথ্য মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে মৃত্যুর ৮০% রোগী হাসপাতালে ভর্তির একদিনের মধ্যে মারা গেছেন। দেরিতে হাসপাতালে যাওয়ার কারণেই প্রাণহানি কমানো যাচ্ছে না বলছেন চিকিৎসকেরা। মশার ঘনত্ব জানতে বছরে ৩ বার জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে অর্থ সংকটে এবার দেরিতে শুরু হয় বর্ষাকালীন জরিপ। রাজধানীর ২ সিটি কর্পোরেশনের ৩,১৩৪টি বাড়িতে যায় জরিপ দল। ৫৪৬ বা ১৭% বাড়িতেই এডিসের লার্ভা পান তারা। উত্তর সিটি কর্পোরেশনের ২১টি এবং দক্ষিণ সিটির ৩৫টি ওয়ার্ডে এডিসের ঘনত্ব অনেক বেশি। মাল্টি স্টোরেড বিল্ডিং বা বিভিন্ন জায়গায় পানি জমে থাকা, ইভেন ফুলের টপ শুধু না, যেগুলো গাছ যেমন ডগা থাকে এর মধ্যেও পানি জমে থাকে, এর মধ্যেও কিন্তু আসতে পারে। ইভেন দেখবেন যে পানির ট্যাঙ্কির মধ্যে একটা কাভারেজ থাকে না, মেটালিক, এর পাশে চারপাশে যে পানি জমে থাকে এর মধ্যেও লার্ভা জমে। সো যেখানে যেখানে পানি জমে থাকে সেখানে লার্ভা তৈরি হওয়ার সুযোগ বেড়ে যায়, এখানেই জন্ম নেয়। এই বিষয়গুলো আমরা সবসময় গুরুত্ব সহকারে দেখছি না। এদিকে ডেঙ্গুতে এবছর প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। তাদের ৮০%ই হাসপাতালে ভর্তির একদিনের মধ্যে মারা গেছেন। সোমবার সকালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে যেতে দেরি করার কারণেই মৃত্যু কমানো যাচ্ছে না। যারা ইনকাম করতে পারে, যারা ২০ থেকে ৪০ বছর বয়সে অ্যাক্টিভ লাইফ যাদের, তারাই বেশি। যদিও চিটং এর সিনারিটা অন্য, চিটং বলতেছে বাচ্চা এবং বৃদ্ধরা বেশি মারা যাচ্ছে। এটা তাদের সচেতনতার অভাব বা বিষয়টাকে তারা অগ্রাহ্য করছে, ফলে তাদের হাসপাতালে আসতে দেরি হচ্ছে। হাসপাতালে আসতে দেরি হলে যেটা বলি আমরা শক সিনড্রোম বলি, ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু ছাড়াও এবছর জিকা ভাইরাসে ১১ জন এবং ৬৭ জন চিকুনগুনিয়া রোগী শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।